একটি কথা আপনাদের সামনে বলে আমি শুরু করি। আজকে আমি অনেক মুসলমান নাম দিয়েছি, টুপি পরি, দাড়ি আছে, জুব্বা পরি, কিন্তু হাদিস 50টা দূরের কথা, একটা হাদিস বললে হাদিসের প্রথম অক্ষর মুসলমানের ভিতর থেকে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান হওয়ার পরে মুসলমানের সন্তান সিরিয়াল দেখে, মুসলমানের সন্তান সকালবেলা ঘুম থেকে জাগ্রত হতে চায় না। মা, তোমাদেরকে আমি বলবো, তোমার ছেলে না জাগলে কেমনে সকাল হবে? কথা বলেন ঠিক কিনা? তোমার ছেলে জাগলে মা তবু সকাল হবে, তোমার ছেলে না জাগলে কখনোই সকাল হবে না। এই জন্য আজকে আমরা মুসলমান হয়েছি, বারংবার দাবি করি, ঈমান আনয়ন করেছি, কিন্তু আল্লাহর কোরআন আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য মায়া কান্না আছে না নাই? বলেন আছে না নাই? আমরা শুধু আছে মুখে না অন্তরে? কথা বলেন। অন্তরে আমার ভিতরে কোরআন আছে, এ কথা আমি বলি, কিন্তু কোরআন মানি না। যাই হোক, আমি এই কথাগুলো বলতে চাই না, আমি আলোচনা শুরু করব যদি আপনাদের অনুমতি পাই। আলোচনা শুরু করতে চাই। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি ওই আল্লাহর দরবারে যে আল্লাহ আপনাদেরকে কোরআনের মাহফিলে বসিয়েছে। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এই মাদ্রাসা, মাসুম ভাইয়ের মাদ্রাসার পক্ষ থেকে কোরআন শোনানোর একটা ব্যবস্থা আল্লাহ করিয়ে দিয়েছে, এই জন্য শুকরিয়া আদায় করছি। সকলে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি আমার আপনার নেতা, আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই সূরাটা জানে না এমন ব্যক্তি এখানে খুব কম আছে। যে সূরাটি তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 103 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 103 নম্বর সূরা। এই সূরাটার নাম হলো সূরাতুল আসর। কি নাম? আসর অর্থ কি কেউ কি জানেন? আসর অর্থ মহাকাল। আসর অর্থ কি? মহাকাল। আমি আলোচনায় সময় নিব না, যেহেতু আমার সময় ঘনিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা নাজিল করেছেন। আপনাদের মনে হতে পারে, আহারে এই সূরাটা তো অনেক ছোট্ট সূরা, কিন্তু আমার মনে হয় ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষ যদি তালাশ করে মানুষের হেদায়েতের জন্য সূরাতুল আসরই যথেষ্ট হয়ে যাবে। ঝিনুকের মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সম্পর্কে যদি উদাহরণ দিই, তাহলে এটাই আমি উদাহরণ দিব যে ঝিনুকের মধ্যে আল্লাহ যেন আটলান্টিক আর মহাসাগর ঢুকিয়ে দিয়েছে। অর্থাৎ সূরাতুল আসর, এই সূরাতুল আসরটা ছোট্ট একটি সূরা, কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য সম্পূর্ণ কথাই বর্ণনা করে দিয়েছে। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। পাশের মানুষ শুনে ফেলবে। সূরাতুল আসর এমন একটি সূরা, এই সূরাতুল আসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম করলেন। কিসের কসম? সময়ের কসমটা কেন করলেন? ওয়াকে আল্লাহ পাক নিশ্চয় বুঝিয়েছেন, ওয়া দ্বারা কসম কেটেছেন আল্লাহ। নিশ্চিত বোঝানোর জন্য আল্লাহ এখানে ওয়াও ব্যবহার করেছেন। আল্লাহ সময়ের কসম এই জন্যই কাটলেন, আস্তে আস্তে দিনের পর দিন, রাতের পর রাত আমাদের সময়টা কি হয়ে যায়? কথা বলেন। শেষ হয়ে যায়। এই সময়টা কিভাবে শেষ হয়ে যায়? আপনি যদি বাসায় গিয়ে ঘড়িটার দিকে লক্ষ্য করেন, ও মুসলমানের আমার, এই ঘড়িটা একটা বাজবে যখন, ঢং করে একটা আওয়াজ হবে। দুইটা বাজবে যখন, দুইটা আওয়াজ হবে। অর্থাৎ এই ঘড়িটা আপনাকে বুঝিয়ে দিয়েছে
রে আল্লাহর গোলাম, রে আল্লাহর বান্দা, তোমার জীবন থেকে 1 ঘন্টা সময় ফুরিয়ে এসেছে। তোমার জীবন থেকে 2টা ঘন্টা সময় ফুরিয়ে গেল। তোমার জীবনের এই সময় আর কখনো পাবে না। এই কথাটা বলতেছেন কে? অর্থাৎ আল্লাহ সময়ের কসম কেটেছেন, রাতের কসম কেটেছেন, ফজরের কসম কেটেছেন, ইতিহাসের কসম কেটেছেন। ইতিহাসের কসম আল্লাহ এই জন্যই কেটেছেন, ইতিহাস আপনাকে সাক্ষ্য দেয় ইতিপূর্বে ইসলাম বিদ্বেষী ছিল যারা, আজকে টাটকা শুকটি মাছ হয়ে জাদুঘরের মধ্যে আছে তারা। কথা বলেন ঠিক কিনা? ইতিহাসের কথা এই জন্যই আল্লাহ বললেন, ইতিহাসের কসম করলেন আল্লাহ, কারণ এই ইতিহাসটা শেষ হয়ে যায় না। আপনি আমি চলে যাব, আপনি এবং আমি শেষ হয়ে যাব, কিন্তু ইতিহাস কি শেষ হবে বলেন? এই জন্য ইতিহাসের কসম কেটেছেন কে? তাহলে আল্লাহ কসম কাটলেন ওয়াল আসর, সময়ের কসম। এই সময়টা বোঝানোর জন্য আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই। উদাহরণটা হলো ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, একদিন আমি বাজারে গেলাম, যাওয়ার পরে দেখতে পেলাম একজন বরফ বিক্রেতা বারংবার মানুষদেরকে ডেকে ডেকে বলতেছে, তোমাদের মধ্যে কেউ কি আছে তার উপর রহম করো, যার ব্যবসার পুঁজিটা গলে যায়, যার ব্যবসার পুঁজিটা শেষ হয়ে যায়। আপনারাই বলেন, যার ব্যবসার পুঁজিটা শেষ হয়ে যায়, ওই ব্যক্তির পুঁজি শেষ হয়ে গেলে ব্যবসায় লাভ হবে না লোকসান হবে? সেই ব্যক্তি বারংবার বলতেছে, ওই ব্যক্তির উপর তোমরা রহম করো, যেই ব্যক্তির পুঁজিটা শেষ হয়ে যায়, গলে যায়। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি লক্ষ্য করলাম, যখন দেখতে পেলাম, তখন যেই ব্যক্তি বারংবার এই কথাটা বলতেছে, সেই ব্যক্তির ব্যবসাটা হলো বরফের ব্যবসা। অর্থাৎ এই বরফের ব্যবসা যদি তার উপর কোনো মানুষ রহম করে না ক্রয় করে, তাহলে একটু পর বরফগুলি গলে যাবে, তার ব্যবসায় লোকসান হয়ে যাবে। ইমাম বলেন, আমি এই বরফ বিক্রেতার দিকে লক্ষ্য করে সূরাতুল আসরের তাফসীরটা, সূরাতুল আসরের মধ্যে কসম কাটলেন আল্লাহ, ওয়াল আসর, সময়ের কসম। এবার আসেন আল্লাহ কি বললেন লক্ষ্য করবেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কসম করার পরে আল্লাহ বলতেছেন, তাম পৃথিবীর মানুষগুলো ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গিয়েছে। অর্থাৎ এই পৃথিবীর জমিনে তোমরা যত মানুষ দেখতে পাও, সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছে। কার কথা? কথা বলেন, কার কথা? আল্লাহর আওয়াজ আপনাদেরকে দিতে কি কষ্ট হয়? কথা বলেন, কষ্ট হয়? মুসলমান আল্লাহু আকবারের আওয়াজ কেন দিবেন না? আপনি দুনিয়ার বুকে এসেছেন যেদিন, কার আওয়াজ শুনেছেন সেদিন? আপনি দুনিয়ার বুকে বড় হলেন যেদিন, মসজিদে মুয়াজ্জিনের মাইকে কার আওয়াজ শুনলেন সেদিন? আপনি দুনিয়া থেকে চলে যাবেন যেদিন, জানাজাহের সময় কার আওয়াজ হবে সেদিন? মুসলমানের জন্মের সময়, মৃত্যুর সময়, আজানের সময়, নামাজের সময়, ইকামতের সময়, জানাজাহের সময়, সব ক্ষেত্রে যদি আল্লাহু আকবারের আওয়াজ হয়, এই মুসলমানের জবান দিয়ে সদা সর্বদা সর্ব অবস্থায় আওয়াজ হবে কার? আরো জোরে বলেন, আওয়াজ হবে কার? আমরা আজকে এখান থেকে প্রতিজ্ঞা করব, জীবনের তপ্ত তাজা রক্ত জমিনে বিলীন করে দিব, তারপরে আল্লাহু আকবারের আওয়াজ ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন? কারা কারা হাত উঠিয়ে একবার আল্লাহকে দেখায় দেন। সকলে হাত নামায়, আল্লাহ কবুল করুক। সকলে বলছি আমিন। আরো জোরে বলছি আমিন।
এক কিসিমের মানুষরা আল্লাহু আকবারের আওয়াজ পছন্দ করে না, কথা বলেন ঠিক কিনা? কোরআন পছন্দ করে না, মসজিদ মাদ্রাসা পছন্দ করে না, আলেম পছন্দ করে না। আমি এই মঞ্চ থেকে বলতে চাই, যেই সমস্ত মানুষরা আল্লাহু আকবারের আওয়াজ পছন্দ করে না, আলেম ওলামাদেরকে দেখলে নাক সিটকায়, মসজিদ মাদ্রাসা পছন্দ করে না, ওই সমস্ত ব্যক্তিদের আল্লাহর জমিনে থাকা শোভা পায় না, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর জমিনে আল্লাহর বাতাস ভক্ষণ করো, আল্লাহর নিয়ামত খাও, আল্লাহর দেখা চক্ষু দিয়ে ঘুরে বেড়াও, আর আল্লাহু আকবারের আওয়াজ তোমার পছন্দ হয় না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা সদা সর্বদা সর্ব অবস্থায় একজন ব্যক্তির আওয়াজ দাও, সেই ব্যক্তিটাকে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলে হাত নামায়, কষ্ট পাইলেন? তাহলে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, তামাম পৃথিবীর মানুষরা ক্ষতিগ্রস্ত। কার কথা? এবার লক্ষ্য করেন মুসলমানের আমার, তামাম পৃথিবীর মানুষরা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গিয়েছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিলেন, রে পৃথিবীর মানব মণ্ডলী, চার শ্রেণীর ব্যক্তি, চার শ্রেণীর কাজ করবে যারা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে নাই তারা। কার কথা? এর মধ্যে এই চার শ্রেণীর ব্যক্তির কথা আপনারা শুনবেন কি শুনবেন না? না শুনে চলে যাবেন কারা কারা? কেউ যাবেন না? আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। এক নম্বরে গুণের লক্ষ্য করেন, এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান এনেছে যারা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে নাই তারা। কার কথা? আপনি কি ঈমান এনেছেন? কি ব্যাপার চুপ মারলেন কে? আমরা কি ঈমানদার? হ্যাঁ, ঈমানদার। আমরা ঈমানদার যদি হই, ঈমানদার কাকে বলে এই বিষয়ে আমি কোরআন থেকে 8-9টা কোটেশন দিচ্ছি, লক্ষ্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ঈমানদার তো তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা ঈমানদার যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে, তারা নিঃসন্দেহে কোনো সংকোচ বোধ করে না, কোনো সংকোচতা করে না, তারা সর্ব অবস্থায় সব কিছু মেনে নেয়। কে বললেন? অন্য জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহু আকবার। মুমিন তো তারা যারা যখন কোরআনের কথা কিংবা কোরআন উচ্চারিত করা হয়, যখন তাদের দিলটা কেঁপে ওঠে। কে বললেন? আল্লাহ বললেন। এবার লক্ষ্য করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অন্য জায়গায় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। মুমিন তো তারা যারা আল্লাহকে বিশ্বাস করার পরে এর উপর অবিচল থাকে। কার কথা? লক্ষ্য করবেন ও মুসলমানের আমার, ঈমানদার যদি আপনি হতে হয়, আপনাকে প্রথম নাম্বার ঈমান আনতে হবে। ঈমান আগে না ইসলাম আগে? কথা বলেন। ঈমান আগে না ইসলাম আগে? দুই শ্রেণীতে বিভক্ত হয়ে গিয়েছে। ঈমান হলো বীজ আর ইসলাম হলো চারা। ঈমানটা কি বলেন? বলেন। ঈমানটা হলো বীজ আর ইসলামটা হলো চারা। ঈমান যদি আপনাকে আনতে হয় তাহলে ইসলামের জ্ঞান প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ঈমান এনেছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। লক্ষ্য করবেন, গভীর মনোযোগ ও মুসলমানের আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছে
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছে। বেলাল ঈমান আনার কারণে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার হযরতে বেলালের উপর দিয়ে চলেছে। কেমন ভাবে ঈমান এনেছিল লক্ষ্য করবেন আপনারা, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান এনেছে, মুসলমান হয়েছে, বেলালের মনিব উমাইয়া বেলালকে আঘাত করে, একের পর এক আঘাত করে। যখন বেলাল আঘাত আর সহ্য করতে পারে না, মরুর উত্তপ্ত বালির উপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দিয়ে বেলালকে আঘাত করে। ও মুসলমানের আমার, বেলাল যখন আঘাত সহ্য করতে পারে না, ওই রাস্তা দিয়ে যায় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালের এই কষ্ট দেখে আর সহ্য করতে পারে না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে একটা আওয়াজ বাড়ি পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। যেহেতু মুসলমান মুসলমানের ভাই, আমি বেলালকে এখান থেকে নিয়ে যাই। আমি আবু বকর, আমিও একজন মুসলমান, হযরতে বেলালও একজন মুসলমান। আমি মুসলমান হয়ে অন্য মুসলমানের কষ্ট কিভাবে সহ্য করব? ও মুসলমানের আমার, এই চিন্তা, এই টেন্ডেন্সি নিয়ে হযরতে আবু বকর বেলালকে ক্রয় করার জন্য উমাইয়াকে প্রস্তাব দিল, রে উমাইয়া, আঘাত আর করিস না, আঘাতটা বন্ধ করে দে। উমাইয়া বলল, একে আমি আঘাত বন্ধ করে কি করব? হযরতে বেলাল বলল যে, উমাইয়া, আমাকে যদি মারতে মারতে মেরেও ফেলো, জীবন শেষ করে দিব, তারপরেও যে আল্লাহর উপর ঈমান এনেছি, ওই আল্লাহর প্রতি ঈমানের উপর অবিচল থাকবো, অটল থাকবো। যখন বেলাল এমন কথা বলে, আবু বকর উমাইয়াকে বলল, রে উমাইয়া, হযরতে বেলালকে আমার কাছে বিক্রি করে দাও। 6টা দিরহামের বদলতে বেলালকে আবু বকরের কাছে বিক্রি করে দিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কষ্ট দেখে ক্রয় করে নেওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর কাছে নিয়ে হাদিয়া দিয়ে দিলেন। বেলাল এত কষ্টের মধ্যে ছিলেন, এই কষ্টের প্রতিদান স্বরূপ আমার আল্লাহ সম্মানটা বৃদ্ধি করে দিয়েছেন। আমার নবীকে যখন বেলালকে হাদিয়া দিয়ে দিলেন, আমার নবী হযরত বেলালকে মদিনার মসজিদের মুয়াজ্জিন বানিয়ে দিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে আযান দেয়। ও মুসলমানের আমার, একটু লক্ষ্য করবেন, বেলাল আযান দেয়, কয়েক বছর যেতে না যেতেই 2টা শ্রেণীতে বিভক্ত হয়ে গেল। মদিনার মানুষরা, এক কিসিমের মদিনার মানুষরা বলা শুরু করলো, এখন মদিনার অবস্থা তো ভালো হয়ে গিয়েছে, মদিনার মানুষটা সচ্ছলতা ফিরে এসেছে, এই জন্যই ওই মুয়াজ্জিনকে আমরা আর রাখতে চাই না। আপনাদেরকে আমি বলবো, সুখের দিনে বন্ধু বটে অনেকে হয়, দুঃখের দিনে হায় হায় কেউ কারো নয়। কথা বলেন ঠিক কিনা? বেলালকে তখন বাতিল করে দিবে মদিনার মসজিদ থেকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, আরে কষ্টের দিনে তো আমি বেলাল আজান দিতাম, আমার কি অপরাধ? আমার কোনো অপরাধ না থাকার কারণে মদিনার এক কিসিমের সাহাবীরা আমাকে বাতিল করে দিতে চায়। ও মুসলমানের আমার, আল্লাহর নবী, বিশ্ব মানবতার নবীর কাছে 2টা পক্ষের সাহাবীরা এসে, এক পক্ষে সাহাবীরা রাসূলকে প্রস্তাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার কাছে আমরা প্রস্তাব দিব, বেলালের বদলতে আমরা সুন্দর কণ্ঠের অধিকারী নতুন একটা মুয়াজ্জিন নিযুক্ত করতে চাই। নবীজি আমার লক্ষ্য করলো, যখন দেখতে পেল, তখন আহারে
বেশিরভাগ সাহাবীরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে। নবীজি আমার কি করবেন? নবীজির নিজের অজান্তে, নিজের ইচ্ছার বিরুদ্ধে সাহাবীদেরকে বললেন, রে আমার সাহাবীরা, তোমরা যেটা ভালো মনে করো সেটাই আমার জিহ্বাটা ছিদ্র করে দিয়েছে। তোমার প্রতি ঈমান আনার কারণে আমার জিহ্বাটা যে ছিদ্র করে দিয়েছে, এই জন্যই আমি আশহাদুর জায়গায় আশহাদু বলি, তুতলা ভাষায় কথা বলি। এটা আমার কি দোষ? 3 নম্বরে আমার আল্লাহকে হযরতে বেলাল ডেকে ডেকে বলে, হে আমার আল্লাহ, হে আমার প্রভু। 3 নম্বরে মদিনার মসজিদ থেকে আমাকে বাতিল করে দিয়েছে। এতে আমার মন খারাপ হয় নাই, কিন্তু আমি মদিনার মসজিদে যখন আজান দিতাম, হাইয়া আলাস সালাহ বলার পরে আমার রাসূলের নূরানী চেহারাটা দেখতে পেতাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে কান্না করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাদিস শরীফের মধ্যে আসছে, আমার নবী বিশ্বমানবতার নবী যখন মিরাজে গিয়েছিলেন সিদরাতুল মুনতাহার কাছে, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখানে আমি জিবরাইল আপনাকে ছেড়ে দিলাম, এখান থেকে একটা কদম আমি জিবরাইল আর সামনের দিকে যেতে পারবো না। নবীজি আমার মুস্কে হাসি দিয়ে বললেন, জিবরাইল ভাই, এখানে কি আমাকে একাই ছেড়ে দিতে চান আপনি? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখান থেকে একটা কদম আমি আর সামনের দিকে অগ্রসর হতে পারবো না। এই কথা বলার পরে জিবরাইল যখন আল্লাহ নবীকে ছেড়ে দিলেন, নবীজির কানের মধ্যে ঠক ঠক করে আওয়াজ আসলো। নবীজি আমার পিছন দিকে তাকায়, রে জিবরাইল ভাই, একটা কথা জানতে চাই। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও তো জানাইতে চাই। নবীজি আমার বললেন, জিবরাইল, যে আওয়াজটা আমি রাসূল আমার কানের মধ্যে বাড়ি পারে, এই আওয়াজটা তো আমার পরিচিত আওয়াজ। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জান্নাতে এসেছেন, সিদরাতুল মুনতাহার কাছে এসেছেন, এখানে আপনার পরিচিত আওয়াজ কেমন কথা আপনি বলেন? নবীজি আমার মুস্কে হাসি দিয়ে বলে, রে জিবরাইল, সত্যিকার অর্থে আওয়াজটা আমার পরিচিত আওয়াজ। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আপনি লক্ষ্য করেন, দেখেন তো কিসের আওয়াজ? সঙ্গে সঙ্গে আমার নবী বললেন, রে জিবরাইল, আমার মনে হয় আমার বেলালের হাঁটার আওয়াজ। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই অবশ্যই এটা আপনার বেলালের হাঁটার আওয়াজ। বেলালের ঈমানটা কবুল করে নিয়েছিলেন কে? এদিকে আমি আপনাদেরকে শোনাবো, তবে যে কথা থেকে এখানে এসেছি লক্ষ্য করবেন ও মুসলমানের আমার, ঈমানদার যদি আপনাকে হতে হয়, ঈমান যদি আনতে হয়, প্রথম নম্বর জ্ঞান অর্জন করতে হবে আল্লাহর কোরআনের জ্ঞান। কিসের জ্ঞান? আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, পিএইচডি করান, ইংলিশ মিডিয়ামে পড়ান, কোনো সমস্যা নাই। আমি নাইমুল ইসলাম নাইম কোনো মঞ্চে কখনো বলি না শুধু আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ান, কিন্তু আপনার ছেলেকে ডাক্তার বানানোর আগে, ইঞ্জিনিয়ার বানানোর আগে, এমফিল করার আগে, ডক্টরেট করানোর আগে আল্লাহর কোরআনের সবকটা আপনি দিয়ে দেন। একটা উদাহরণ আপনাদেরকে দিতে চাই। এলাকার মানুষটা বেশিরভাগ আমার পরিচিত মানুষ। এলাকার মানুষের সঙ্গে আমার
নারীর একটা সম্পর্ক, যেহেতু আমি এলাকার সন্তান, আপনাদেরকে সহজ বাংলায় একটা উদাহরণ দেব। শীতের সকাল হয় যখন, কৃষক খেতে কাজ করতে যায়, তখন কৃষক খেতে কাজ করতে যায় যখন, আমার মা বোনেরা সকালের খাওয়ার হওয়ার আগে বাসি ভাত আছে না, এই বাসি ভাতটা পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর সরিষার তেল দিয়ে মাখায় দেয়, দেয় কি দেয় না? এই ভাতকে কি বলে? করকরা ভাত। কি বলে? কি ভাত বলে? করকরা ভাত। এই করকরা ভাত যদি আপনি খান, খাওয়ার পরে মাঠে গেলেন, একটু পর এসে যদি গরুর গোশত দিয়েও খান, একটা ঢেকর উঠবে আপনার। গরুর গোশতের ঢেকর উঠবে না করকরা ভাতের? বলেন কিসের? এই কথা আপনাদেরকে এই জন্যই বললাম, সকালবেলা বাসি পেটে যদি করকরা ভাত খাওয়ার পরে পরে গরুর গোশত দিয়ে খান, গরুর গোশতের ঢেকর উঠে না, করকরা ভাতের ঢেকর ওঠে। ঠিক তেমন ছোট্টবেলায় আপনার সন্তানকে যদি নুরানি মাদ্রাসায় ভর্তি করেন, মাদ্রাসায় যদি পড়ান, আল্লাহর কোরআনের সবকটা দিয়ে দেন, আপনার ছেলে আপনার মেয়ে কোরআন শিখার পরে মাস্টার হোক, ডিগ্রি পাস করুক, অনার্স করুক, এমফিল করুক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, চুরি করবে না, রডের জায়গায় বাঁশ দিবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ সদা সর্বদা সর্ব অবস্থায় এই কোরআনের কথা স্মরণ হয়ে যাবে। এই কোরআন মনে করে দিবে যে আইসিইউতে মানুষ মারা যাওয়ার পরে 3 দিন রেখে টাকা নিও না। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ আপনার ছেলে আপনার মেয়েকে যদি এই কোরআনের শিক্ষাটা দেন, অর্থাৎ করকরা ভাতের ঢেক যেমন সারা দিনই উঠতে থাকে, এই কোরআন বারংবার ধাক্কা দিবে যে তুমি ডাক্তার হয়েছো, মানুষের বাবা মারা যাওয়ার পরেও আইসিইউতে 3 দিন ভরে রেখে যে টাকা নাও, এই কাজ করো না। কথা বলেন ঠিক কিনা? তুমি যে ইঞ্জিনিয়ার হয়েছো, রডের জায়গায় বাঁশ দিচ্ছ, এই কাজ করো না। তুমি যে ব্রিজ করতেছো, যে টাকার ব্রিজ করা লাগে ওই 4 ডবল টাকা সুইস অ্যাকাউন্টে পাঠায় দাও, এই কাজ করো না। এই শিক্ষাটা তো ইঁদুরের শিক্ষা। কিসের শিক্ষা? ইঁদুর চেনেন আপনারা? ইঁদুর কি করে? ধানের সময় ধান কাটে, আর ইঁদুর গর্তের মধ্যে এমন ভাবে সুইস অ্যাকাউন্টের আরেক গর্তে নিয়ে যায়। আছে না নাই? ইঁদুর মনে করে আহারে গৃহস্থ, আমি ইঁদুর তোমার ধান চুরি করেছি, তুমি ধরতে পারবে না, এমন মনে করে কি করে না? কিন্তু গৃহস্থ মাগার চালাক আছে, ওই মুখ বন্ধ করে এই মুখে পানি ঢালে। ইঁদুর তুমি কি করবে? তোমার ধানও নেব, তোমার জীবনও নেব। আছে না নাই? এরকম ইঁদুরের মতো চরিত্র যাদের, আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করে যারা, এরাও ইঁদুরের মতো তাদের চরিত্রটা। আল্লাহ পাক এই চরিত্র কোরআনওয়ালা ব্যক্তিদের মাঝে যেন না নিয়ে আসে। আল্লাহ কবুল করুক। সকলে বলছি আমিন। কি আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? হ্যাঁ, একটু কথা বেশি বলে ফেললাম নাকি? দেখেন, লক্ষ্য করবেন, কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগতেই হবে। এবার আসেন, ইমানের কথা বলতেছিলাম। তাহলে যদি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, আপনার সন্তান এই যাবত পর্যন্ত এই আশেপাশে কয়টা হুজুর ধর্ষণ করেছে দেখাতে পারবেন? হ্যাঁ, কয়টা মাদ্রাসার প্রধান শিক্ষক টাকা চুরি করেছে? কয়টা মাদ্রাসার ছাত্ররা, কয়টা আলেম ওলামারা গাজার ব্যবসা করে, ফেন্সিডেলের ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে? এই কাজগুলি কয়টা আলেম করে? আপনারা কি দেখাতে পারবেন সহজে? আজকে মনে রাখতে হবে মুসলমানের আমার, আলেমদের রক্তের মধ্যে গাজার রক্ত নাই, ইয়াবার রক্ত নাই, ফেন্সিডেলের রক্ত নাই, একমাত্র পুত পবিত্র বেশি আলেমরা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার সন্তানকে স্কুল কলেজে পড়ান আমি নিষেধ করব না, তার আগে আল্লাহর কোরআনের শিক্ষাটা দেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের শিক্ষা সন্তানকে দিবেন। আরো কেন দিবেন? আর একটা উদাহরণ আপনাদেরকে দিই। আপনারা মুরব্বী হওয়ার পরে যারা বেশিরভাগ ধনী ছেলেরা তাদের বাবাদেরকে কোথায় রাখে জানেন? কোথায়? বৃদ্ধাশ্রম। কোন জায়গায় রাখে? বৃদ্ধাশ্রম থেকে যদি বাঁচতে চান, আপনার ছেলেকে কোরআন শেখান। এই বৃদ্ধাশ্রমে গিয়ে বিগত কয়েকদিন আগে আমার একজনের সঙ্গে সাক্ষাৎ হলো। কোনো এক পুলিশের অফিসার, আমার খুব কাছের মানুষ। তা আমি তাকে বললাম যে ভাই,
আপনার বাবার জানাজাত আমি এসেছি, এতক্ষণ কান্না করলেন না, হঠাৎ করে কান্না করতেছেন, কারণটা কি জানতে চাই। সে অফিসার আরো কেঁদে ফেললো। তো আমি বললাম, ভাই বলেন কেন কাঁদতেছেন। পরে বলল যে, ভাই আমি আমার বাবার লাশের সঙ্গে কথা বললাম। কার সঙ্গে? আমি বললাম, লাশের সঙ্গে কিভাবে কথা বলবেন, লাশ কি কথা বলতে পারে? বলল যে, ভাই আমি লাশের সঙ্গে এই কথাই বললাম যে, বাবা আজকে আমাকে সব শিক্ষায় শিক্ষিত করেছো, আমাকে বড় অফিসার আজকে করেছো, কিন্তু এমন শিক্ষা তুমি আমাকে দিয়েছো, তোমার লাশের সামনে আমি দাঁড়িয়ে একটা বারের জন্য কি দোয়া পড়তে হয় সেটা পারলাম না। অর্থাৎ তোমাকে শেষ বিদায় দেওয়ার সময় কি দিয়ে তোমাকে বিদায় দিব এই দোয়া আমি জানি না। আমার মতো হতভাগা সন্তান দুনিয়ার জমিনে আর কি হতে পারে। এজন্য আপনার সন্তান আপনার লাশের সামনে দাঁড়িয়ে মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে, এই সন্তান দিয়ে আপনি কি করবেন? এজন্য আপনার সন্তানকে কোরআনওয়ালা সন্তান হিসেবে আল্লাহ কবুল করুক, সকলে বলছি আমিন। কষ্ট পেলেন আপনারা ভাই? আরেকটু জোরে বলি আমিন। ঘুম ধরেছে আপনাদের? হ্যাঁ, যদি ঘুম ধরে একটা বার জোরে সরে সকলে সমস্বরে বলবেন আল্লাহু আকবার। মনে হচ্ছে ইয়াং মানুষ বেশি, তাই না? দেখি তো একটা বার পরীক্ষা করি। যারা বিবাহিত আছেন তারা চুপ থাকেন, অবিবাহিতরা একটা বার আমার সঙ্গে বলবেন, বলেন তো আল্লাহু আকবার। অবিবাহিতরা শক্তি বেশি না বিবাহিত? এবার বিবাহিতরা কেমন পারে দেখবো। বিবাহিত বলবেন, বলেন আল্লাহু আকবার। আওয়াজ বেশি কাদের? বিবাহিতদের জোর আজকে বেশি দেখতেছি। এবার দেখা যাক বিবাহিত অবিবাহিত উভয়ে মিলে আওয়াজ কেমন হয়। সকলে বলুন আল্লাহু আকবার। যাক, আল্লাহ আজকের মাহফিলকে আমার বিশ্বাস কবুল করে নিয়েছে। এবার আসেন আলোচনায় চলে যাই। আমি আপনাদেরকে বলতেছিলাম ইমানের কথা, এবং আরেকটি কথা আপনাদেরকে বলেছি, সন্তানকে সর্বপ্রথম যে শিক্ষাটা দিবেন সেই শিক্ষায় সন্তান সেভাবে আমল করবে। এদিক দিয়ে আপনাদেরকে আমি বলেছি 4 শ্রেণীর ব্যক্তি যারা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে নাই, তারা মনে আছে কি আপনাদের? ও মুসলমানের আমার, লক্ষ্য করবেন, ইমান যদি আপনি আনয়ন করেন, ইমানের প্রথম নম্বর শর্তটা হলো কালেমাটা পড়া। আর এই কালেমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বললেন, এই কালেমাটা শুধু যদি আপনি মুখে পড়েন তাহলে হবে না। মুখে পড়ার পরে অন্তরে বিশ্বাস করবেন, সেটাকে আমল দিয়ে বাস্তবায়ন করবেন। এই 3টা কাজ যখন আপনি করবেন, করার পরে আপনি সামনের দিকে অগ্রসর হবেন। ও মুসলমানের আমার, 1 নম্বর গেল ঈমান এনেছে যারা, ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে নাই তারা। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করেছে যারা, ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে নাই তারা। 2 নম্বরে কি? কথা বলেন। 2 নম্বরে সৎ কাজ করেছে যারা, ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে নাই তারা। আপনার জীবনে সৎ কাজ কেমন করেছেন? ও মুসলমানের আমার, সৎ কাজের মধ্য থেকে আপনি একটু গভীর মনোযোগ, রাত্রেবেলা বালিশের সঙ্গে মাথাটা মিলিয়ে আপনি একটু চিন্তা করবেন, আমার জীবনে সৎ কাজ কতটুকু করেছি। ও মুসলমানের আমার, সৎ কাজ আপনি কেমন করেন? দুনিয়ার জীবনে মানুষের সঙ্গে কেমন আচরণ করবেন? একটি হাদিস আমার মনে পড়ে গেল। এই জায়গায় যে মেয়েটি 50টা হাদিস বলার জন্য এসেছিল, সেই মেয়েটি লাস্ট যে হাদিসটা বলেছে, সেই মেয়েটি বলল প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করা, প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর হক নষ্ট না করা। এই কথা বলেছি কি বলে নাই? এই কথাটা বলল। এই হাদিস থেকে আপনি একটু চিন্তা করেন, ও মুসলমানের আমার, আপনার প্রতিবেশীর সাথে আপনি কেমন আচরণ করেন? আপনার প্রতিবেশীর হক আপনি নষ্ট করেছেন না প্রতিবেশীর হক আদায় করেন? প্রতিবেশী তো দূরের কথা, আজকে আমরা
এমন সময়ে এসে পৌঁছেছি নিজের ভাই ভাইয়ের হক নষ্ট করে দেয়, আছে না নাই? নিজের এতিম ভাতিজার হক নষ্ট করে দেয়, এমন আছে না নাই? ও মুসলমানের আমার, আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, দুনিয়া থেকে চলে যেতে হবে। আপনার ভাইয়ের হক আপনার নষ্ট করা যাবে না, প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না। ওয়া আমিলুস সলিহাত, আল্লাহর জমিনে যতদিন থাকবেন সৎ কাজের উপদেশ দিবেন। নামাজ পড়া সৎ কাজ না অসৎ কাজ? ঘুষ খাওয়া, কথা বলেন, সুদ খাওয়া। আজকে আপনারা হয়তো বা রাগ করতে পারেন, সুদের কথা হুজুর আজকে বলে ফেললো। আজকে আমরা বেশিরভাগ মানুষ চিন্তা করি সুদ এমন পর্যায়ে সুদ খাই, সুদ খাইতে খাইতে গলা পর্যন্ত খাই, কথা বলেন ঠিক কিনা? হাজী সাহেব হজ করেছে মক্কায়, মক্কায় থেকে হজ করে আসার পথে এদিক দিয়ে প্লেনের মধ্যে হজের সব কিছু রেখে এসেছে, বাড়িতে আসার পরে আবার সুদের ব্যবসা শুরু করেছে। এমন আছে না নাই? আপনি কুরবানি দেন, তখন সুদের উপর টাকার উপর কুরবানি দেন। কেমন করে? ব্যাংকে আপনার টাকা আছে, ওই টাকা থেকে আপনি বলেন হুজুর ইন্টারেস্ট পেয়েছি, নাকি বলেন? এই টাকা দিয়ে আপনি কুরবানির গরু কিনেন, আছে না নাই? কথা বলেন। যাকাত দেওয়ার কথা বলেছেন কে? আল্লাহ পাক আপনাকে যাকাত দেওয়ার কথা বলেছেন। আল্লাহ বলতেছেন ওয়াকিমুস সালাত ওয়া আতাউজ যাকাত, তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো এবং তোমরা যাকাত প্রদান করো। কার কথা? আল্লাহর কথা, যাকাত প্রদান করা। কিন্তু আপনি যাকাতের টাকা গরিবদেরকে দিতে চান না। চিন্তা করেন, আহারে যাকাতের টাকা যদি আমি দিই আমার সম্পদ হয়তো বা কমে যাবে, এই টেন্ডেন্সি, এই চিন্তা অনেকের আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অনেকে তো মনে করে যাকাত দিলে আমার সম্পদই মনে হয় কমে যাবে। যাকাত কাদের হক? কথা বলেন। যাকাতটা হলো গরিবদের হক, এই হক আপনি নষ্ট করতেছেন। এর জন্য কিয়ামতের ময়দানে, ইয়াউমাল হাসরের দিনে আল্লাহর কাঠগড়ায় আপনাকে উঠতে হবে, কি হবে না? এবার আপনাদেরকে বলি, আপনি নামাজ আদায় করতেছেন, আপনার স্ত্রী পর্দা করে না, এই স্ত্রীকে বেপর্দায় ঘোরাফেরা করাচ্ছেন, আপনার মেয়েকে ঘোরাফেরা করাচ্ছেন বেপর্দায়, এটা সৎ কাজ না অসৎ কাজ? কথা বলেন। এরা ভালো করতেছেন না খারাপ করতেছেন? আপনার মেয়েকে আপনি পর্দা করান না। এক হাজী সাহেব জিজ্ঞাসা করলাম, চাচা আপনি তো মাশাআল্লাহ হাজী সাহেব, এখানে আবার যারা হাজী সাহেব আছেন রাগ করবেন না, বোঝানোর জন্য বলতেছি। চাচা আপনার বাড়িতেও মনে হয় সবাই পর্দা করে? হাজী সাহেব বলে, বাবাজি আর বলো না, এ কথা বলো না। আমি বললাম, কেন বাবাজি? বলে, আমার বাড়িতে লক্ষ্য করবে যখন, দেখতে পাবে তখন আমার বাড়িতে জানালায় পর্দা আছে, দরজায় পর্দা আছে, মাগার আমার বাড়ির মধ্যে আমার স্ত্রী আর ছেলের মধ্যে কোনো পর্দা নাই। এই পর্দা হলে কি চলবে? কথা বলেন। নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, এক নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। কথা বলেন ঠিক কিনা? ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে প্রমাণ নিয়ে দেখো রে ভাই একেবারে সংসদে, নারী থাকবে সুখের ঘরে এত কষ্টের কি দরকার, নারী থাকবে সুখের ঘরে এত কষ্টের কি দরকার, এক নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা লক্ষ্য করলে দেখি রাস্তায় নারী, হাটে নারী, ঘাটে নারী, সব জায়গায় নারী নারী নারী, আর আমরা বসে আছি ঘর জামাই হয়ে শ্বশুর বাড়ি। কথা বলেন ঠিক কিনা? এরকম হলে কি চলবে? যাই হোক, যে কথা বলতেছিলাম, ও আমিলুস সলিহাত, সৎ কাজ করবেন, আপনার সন্তানটাকে সৎ কাজের আদেশ দিয়ে যাবেন। ও মুসলমানের আমার, কথায় কথা বেড়ে যায়, জালে বাড়ে ঘি, এত কথা মনে আসলে আমি করব কি?
আপনার সন্তানটাকে যদি মাদ্রাসায় পড়ান, লাভ কি? দুনিয়ার জমিনে হয়তো আপনাকে বড় অট্টালিকার মালিক বানাবে না, কিন্তু প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনার সন্তান পড়তে থাকবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। সন্তান আপনার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই দোয়া করবে। বাইজিদ বুস্তামির কথা আপনারা সকলে জানেন। বাইজিদ বুস্তামি মাদ্রাসার ছাত্র, বাড়িতে এসেছে। বাড়িতে আসার পরে মা বলল, রে বাইজিদ, আমি মা তোমাকে অর্ডার করলাম, একটা গ্লাস পানি আমার জন্য নিয়ে আসো। বাইজিদ মায়ের জন্য পানি নিয়ে আসতে গেল। যখন বাইজিদ আসার পরে দেখলো বাইজিদের মা ঘুমিয়ে পড়লো, তখন বাইজিদ মাকে ডাকে না। মাকে যদি ডাকে মা কষ্ট পাবে। মাকে না ডেকে পানি গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, মা ঘুমিয়ে গিয়েছে। হঠাৎ করে গভীর রাত্রে মায়ের ঘুমটা ভেঙে গেল। ও মুসলমানের আমার, এখানে যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা একটু ভালো করে লক্ষ্য করবেন। মা ঘুমিয়ে গেল যখন, বাইজিদ পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে মায়ের ঘুমটা ভাঙলো যখন, মা লক্ষ্য করে দেখলো বাইজিদ দাঁড়িয়ে আছে। মা বলল, রে বাবা বাইজিদ, তুমি সন্ধ্যা রাত্রি থেকে দাঁড়িয়ে আছো কেন? পানির গ্লাসটা রেখে তুমি চলে যেতে পারতে। বাইজিদ বলে, কি আমার মা, আমি যদি চলে যেতাম, তুমি মা তোমার ঘুমটা ভাঙার পরে যদি পানি না পাইতে, তুমি মা কষ্ট পেতে। এই জন্যই আমি বাইজিদ গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি। আমার মায়ের ঘুমটা ভাঙবে যখন, আমি বাইজিদ আমার মাকে পানি পান করাবো। তখন বাইজিদের মা বাইজিদের হাত থেকে গ্লাসটি নিলেন। বাইজিদের মা পানি পান করলেন। বাইজিদকে সুন্দর করে ঘুম পাড়িয়ে দিলেন। বাইজিদের মা ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে হাত উঠিয়ে বলে, হে আমার আল্লাহ, হে আমার প্রভু, আমি বাইজিদের মা তোমার কাছে আমি মাফ হয়ে দোয়া করতেছি। আমার বাইজিদকে তুমি আল্লাহ সুলতানুল আরিফিন বানিয়ে দাও। মায়ের দোয়ার দরকার আছে না নাই? ও মুসলমানের আমার, এক কিসিমের সন্তান আজকে কোরআনের জ্ঞান না থাকার কারণে মাকে আঘাত করে, মাকে লাথি দেয়। ও মুসলমান, আপনাদেরকে আমি কোন জোর অনুরোধ করে বলবো, আপনার মা। নবীজির কাছে একজন মহিলা সাহাবা গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার মা তো মুশরিকা, আমার মা মুশরিকা, তারপরেও কি আমি আপ্যায়ন করব? নবীজি আমার বললেন, রে আমার সাহাবা, মহিলা সাহাবী আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, যদিও তোমার মা মুশরিকা, যদিও তোমার মা বাবা অন্য কোন ধর্ম অবলম্বনকারী হয়, তোমার মা তো তোমার মা, তোমার মা বাবাকে তুমি সম্মান করো। কার কথা? এখান থেকে আপনার আজকে দপ্ত শপথ নেবেন। ও মুসলমানের আমার, আজ থেকে আল্লাহকে হাত উঠিয়ে বলবেন, হে আল্লাহ, মাকে বাবাকে কোনোদিন কষ্ট দিবেন না। কারা? হাতটা উঠিয়ে আল্লাহকে দেখায় দেন তারা। নারায়ে তাকবীর। সকলে হাত নামায়।
আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলছি আমিন। মাদ্রাসায় যদি আপনার সন্তানকে পড়ান, হাদিস শরীফের মধ্যে আসছে যখন তলবে ইলম ছাত্ররা মাদ্রাসায় যাওয়ার জন্য পাটা বিছিয়ে যায়, পাটা সামনের দিকে দেয়, আল্লাহ নবী বিশ্ব মানবতার নবী বললেন ফেরেশতারা তাদের পাখাটা ওই সন্তানের পায়ের নিচে পটটা বিছিয়ে দেয়। নবীজি বললেন মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি ইলম শিখার জন্য, ইলমে দ্বীন শিক্ষা অর্জন করার জন্য একটা কদম সামনের দিকে অগ্রসর হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথটা অগ্রসর করিয়ে দেয়। নবীজি আমার বললেন জান্নাতের পথটা কেমন ভাবে অগ্রসর করিয়ে দেয়, লক্ষ্য করবেন ও মুসলমানের আমার, জান্নাতের পথটা কেমন ভাবে অগ্রসর করিয়ে দেয়। দুনিয়ার জমিনে যখন আপনি মাদ্রাসায় যাওয়ার জন্য হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে একটু অগ্রসর হবেন, জান্নাতের পথটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা অর্জন করাবো কি করাবো না,